অতিরিক্ত বন্যার কারণে দাফন হয়নি লাশ, শুকনো জায়গা পেলে তাকে কবর দেবেন এমন চিরকুট লিখে লাশ কলার ভেলায় ভাসিয়ে দেয় পরিবার। যতদূর চোখ যায় কেবলই অথই পানি, কোথাও নেই এক বিন্দু ডাঙা। গলা সমান উচ্চতার পানিতে বেঁচে থাকার প্রাণপণ লড়াই যখন চলছে, তখনও থেমে থাকে না অমোঘ সত্য, মৃত্যু। প্রিয় মানুষ মারা যাওয়ার পর আত্মীয় স্বজনদের প্রথম চাওয়া থাকে মৃত মানুষটির কবরের যেন চিহ্ন থাকে, যাতে ভবিষ্যতে প্রিয় মানুষের কবরটি অন্তত জিয়ারত করা যায়। কিন্তু প্রিয় মানুষকে মাটির অভাবে কবর দিতে না পেরে কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়ার যে কি কষ্ট, তা কি ভোলা যাবে? বন্যার এমন ভয়াল পরিস্থিতিতে গত 23 আগস্ট শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেন ফেনীর ৭০০ গ্রামের বাসিন্দা ৭৩ বছরের বৃদ্ধ আলিমুল্লাহ। তার মৃত্যুর পর প্রায় 2 দিন কোথাও দাফনের জন্য শুকনো জায়গা পাওয়া যায়নি। এমনকি এই জরুরি পরিস্থিতিতেও কোনোভাবেই যোগাযোগ করা যায়নি জেলা শহরে। বাধ্য হয়েই ২৪ আগস্ট বিকেলে আলিমুল্লাহর মরদেহ ভেলায় ভাসিয়ে দেন স্বজনেরা। ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার মটুবি ইউনিয়নের ৭০০ গ্রামে। আলিমুল্লাহর ভাতিজা জানান, 4 দিন অসুস্থ থাকার পর শুক্রবার ভোরে মারা যান তিনি। ইউনিয়নের সব জায়গা ৮-৯ ফুট পানির নিচে। আলিমুল্লাহর স্বজনরা মরদেহ দাফনের জন্য সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ফেনীতে যোগাযোগের জন্য 2 দিন পর্যন্ত চেষ্টা করেন, কিন্তু ফেনী থেকে কোনো প্রকার সাড়া না আসায় বাধ্য হয়েই কলাগাছের ভেলায় মরদেহ ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন স্বজনরা। আলিমুল্লাহর ছেলে মাসুদ খান ওমান প্রবাসী। বাবার মৃত্যুর খবর কয়েক ঘন্টার ব্যবধানে জানতে পারলেও মোবাইল নেটওয়ার্ক না থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি মাসুদ। আক্ষেপের সুরে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, তার বাবাকে গতকাল বিকেলে কলাগাছের ভেলা দিয়ে বন্যার পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। যারা ওখানে উপস্থিত ছিলেন তারা কিভাবে পারলেন এটি? দরকার হলে বাইরে ভেলাতে রেখে আরেকটা দিন অপেক্ষা করতেন। আপনাদের যদি কেউ মরত তাহলে কি ছেড়ে দিতে পারতেন? কোনো উপায় বের করে তো পানি নামা পর্যন্ত অপেক্ষা করতেন। কার আদেশে এত তাড়াহুড়ো করতে হলো? ফেসবুকে তিনি লিখেছেন, ৭০০ নাসির বাড়িতে এখনও একটা স্পিড বোট আসলো না, সেনাবাহিনী ঢুকতে দিচ্ছে না। উদ্ধার করতে না পারেন অন্য রেস্কিউ টিমদেরকেও কেন ঢুকতে দিচ্ছেন না? আমার বাবার লাশ পড়ে আছে, বাচ্চাসহ সবাই না খেয়ে আছে। ভেলায় ভাসিয়ে দেয়া মরদেহটি কেউ পেলে যেন শুকনো স্থানে দাফন করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে মৃত ব্যক্তির পরিবারকে জানান, এই অনুরোধ জানিয়েছেন স্বজনেরা। এজন্য তারা ভাসিয়ে দেয়া মরদেহর সঙ্গে আকুতি ভরা একটি চিঠি বেঁধে দিয়েছেন। চিঠিতে লিখেছেন, এই মৃতদেহটি অতিরিক্ত বন্যার কারণে আমরা দাফন করতে পারিনি। 2 দিন অতিবাহিত হওয়ার পরে আমরা পানিতে ভাসিয়ে দিয়েছি। সাথে আমাদের এলাকার নাম ঠিকানা সহ ফোন নাম্বার দেয়া হয়েছে। যদি কেউ শুকনো জায়গা পান তাকে কবর দিয়ে দিবেন এবং আমাদের ওই ঠিকানায় যোগাযোগ করবেন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। সানজিদা রহমান, প্রবাস খবর।